কথা বলছেন না কেন? এই মুসলমান, এমনি বলি গরুখোর। গরুখোর আর মুসলমানের ভিতরে পার্থক্য আছে। গরু কুকুরেও খায়। কথা বলছেন না কেন? তুমি কোনটা? মুসলমান যদি হও তাহলে তোমার রন্দে রন্দে আল্লাহ এবং রসুলের জন্য তুমি প্রস্তুত থাকবে। আজকে মুসলমানদের সব থেকে বড় প্রপার্টি, ভারতবর্ষের সব থেকে বড় প্রপার্টি হচ্ছে মুসলমানদের প্রপার্টি। সেই প্রপার্টি হস্তান্তর করার জন্য, হস্তক্ষেপ করার জন্য, হস্তগত করার জন্য পরিকল্পনা চক্রান্ত করে কেন্দ্র সরকার আইন আনলো, ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলো। আমরা সব গরুখোরগুলো ঘুমুচ্ছি। এই কথা বলছেন না কেন? ধরে বলেন, দিন কত ঘোল আন্দোলন, মানছি না, মানবো না, জীবন দিয়ে দেবো। ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি আমরা, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমাদের জীবন থাকবেও আমরা এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা মানছি না, মানবো না। আমাদের জীবন চলে যাবে, আমরা এই বিল কখনো মানবো না। এই আন্দোলন জারি থাকবে। বিরাট আন্দোলন হচ্ছে, বিরাট আন্দোলন হচ্ছে। যেই আওয়াজ উঠেছে পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে না, হুজুর চিত হয়ে শুয়ে পড়ে আছে। এরাই হচ্ছে জাতির সব থেকে বড় ধোঁকাবাজ। এরাই হচ্ছে জাতিকে শেষ করছে। এইগুলোকে টেনে টেনে বার করে আগে নর্দমায় ফেলে দেন, তবে ইনশাআল্লাহ আবার আসবে ইসলামের বিজয়। যদি কয়েক হাজার, 10,000 চাষি যদি 10,000 চাষি যদি আন্দোলন করে, 2 বছরে আন্দোলন করে যদি কৃষি বিলটাকে প্রত্যাহার করতে জালেম সরকারের যদি বাধ্য হয়, 10,000 কৃষক এক জায়গায় বসে আন্দোলন করে, ভারতবর্ষে মুসলমানের সংখ্যা হচ্ছে 38 কোটি। কত বললাম? 38 কোটি প্লাস হবে, মাইনাস না। অথচ এদের নাকের ডগা দিয়ে পাস হয়ে যায়, এদের বিরুদ্ধে আইন পাস হয়ে যায়। এরা বলে না, আন্দোলনে লড়বো, কিন্তু আমার কিছু হবে তো। কথা বুঝতে পারছেন? এরা কি বলে, সামনে আমরা থাকবো, আমার কিছু হবে তো। কি হবে? ভাঙড়ে বিরাট আন্দোলন হবে, কলেজ ময়দানে বিরাট আন্দোলনের ডাক। হাজার হাজার জন ছেলে জীবন দিতে প্রস্তুত, সবাই গিয়ে হাজির। বিশাল বক্তব্য, গরম গরম বক্তব্য দেয়া হলো। হঠাৎ করে ফোন আসলো, ভাইজান আন্দোলনে আপনার ডাকে বিরাট লোক দেখলাম, আপনি আসুন এক জায়গায় বসে মিটিং করে আলোচনা করে একটুখানি সমবুঝা করে নিই, যে আপনার ডিমান্ড কি আছে আপনি বলুন। এই হারামখোর গুলো গিয়ে গোপনে মিটিং করে ওদের ডিমান্ড ওরা পূর্ণ করে ফেলেছে, আন্দোলন ছুড়ে ফেলে দিয়েছে। এই কথা বলছে না কেন? ওই জন্য বলবো, এদেরকে আগে টেনে হিঁচড়ে বার করে নর্দমায় ফেলে দেয়। এরাই হচ্ছে জাতির কাছে সব থেকে বড় গাদ্দার। সব রিপোর্ট আছে আমাদের কাছে, সমস্ত রিপোর্ট আছে, আল্লাহর কসম করে বলছি। কেউ প্রতিষ্ঠান চালায়, সেই প্রতিষ্ঠানের কোনো কিছু একটা জায়গায় বেঁধে গেছে, গোপনে সেটিং করে সে পাস করে দিয়েছে, প্রতিষ্ঠান চাঙ্গা, আন্দোলন থাম। কিয়ামতের দিন তোমার দাঁড়াতে হবে একদিন। কতদিন ধোঁকা দেবে? আল্লাহ আমাদের এই সমস্ত ধোঁকাবাজদের থেকে হেফাজত করেন, বলুন আমিন। আমি রেগে গিয়ে যখন এই কথাগুলো উপস্থাপন করি, কিছু মানুষের ভেতরটা জ্বলে। বুঝতে পারছেন না? তখন শাহনাজের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালানোর চেষ্টা করে। শাহনাজকে রুখতে পারবি না। আমি সেরকম ঈমান নিয়ে ঘুরি না, সেরকম ঈমান নিয়ে আমি শাহনাজ ঘুরি না। আমার জন্য আমি ঘুরি না। জাতি কিভাবে বাঁচবে, জাতি কিভাবে নিজের ঈমান বাঁচাবে, এই চিন্তা নিয়ে আমাদের ঘুরতে হয়। ওই জন্য কাউকে পরোয়া করি না, কারুর ভয় করি না, কারুর চোখ রাঙানি আমার কাছে খাটে না। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা মা ও বোনেরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 10,000 মুসলমান আমার চাই। আল্লাহ নবী সাহাবীরা কাঁদতে শুরু করলেন, আমার নামটা লিস্টে থাকবে কিনা? একবার জোরে বলুন না। যদি কেটে যায় এই রকম একটা পবিত্র জিনিস থেকে আমি মাহরুম হয়ে যাব। এ নওজওয়ানেরা, যুবকেরা,
সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী সাহাবীর সামনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমার নামটা যেন না কেটে যায়, ওমর যেন আমার নামটা গ্রহণ করে। আল্লাহ, আপনি তো রহমান রহিম। মসজিদুল আকসা হচ্ছে আমাদের পূর্বের কিবলা। ওই মসজিদুল আকসা, ওই আপনার জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসটা এমন একটা মসজিদ, যে মসজিদে আমার নবী নামাজ আদায় করেছেন। আমার নবী শুধু নামাজ আদায় করেননি, ইমামতি করেছেন। আল্লাহ নবীর ইমামতিতে 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী মুসল্লি গ্রহণ করেছে। রাব্বি আল্লাহ, আমার নামটা যেন কেটে না যায়। হযরতে খালিদ বিন ওয়ালিদকে লক্ষ্য করে হযরতে ফারুক আযম বলেছিলেন, এ আল্লাহ নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ, মাথা তোলো। আমি ওমর মনে করছি এই জিহাদে, এই মিশনে সৈনিকের কমান্ডার তোমাকে বানিয়ে দিলাম। জোরে বলে। হযরতে খালিদ বিন ওয়ালিদ আবার সিজদায় পড়ে গেছে, শুকর করছে আল্লাহ। একবার জোরে বলবেন না? নেতৃত্ব দিতে পারবো কেন? কমান্ডার সামনে থাকবে, যদি তীরটা লাগে প্রথম আমার গায়ে লাগবে। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? একবার জোরে বলুন। বলছে, ভাই আপনার আমরা সঙ্গে আছি, সঙ্গে আছি। হুম, কথা ঠিক না? জোরে বলেন। ভাই আপনার সঙ্গে আমরা আছি, সঙ্গে আমরা থাকবো। জীবন চলে যাবে, জীবন দিয়ে দেবো। বুঝতে পেরেছেন? গরু খাওয়া ঈমান। হ্যাঁ, বুঝতে পারছেন না কি? ও মেয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ফারুক আযম হযরতে খালিদ বিন ওয়ালিদকে নেতৃত্ব দিলেন। খালিদ বিন ওয়ালিদ ভাই এই 10,000 মুসলমানকে নিয়ে জেরুজালেমে যাবে। হ্যাঁ হুজুর, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। আমি হযরতে খালিদ বিন ওয়ালিদ সকলের সামনে আগে পতাকা ধরে যাব। ইয়া হুজুর, আপনি অনুমতি দেন, আমরা কখন বের হব? হযরতে ওমর বললেন, খালিদ বিন ওয়ালিদ, আমি তো যেতে পারবো না, তার কারণ হলো রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব তো আমার, আমি তো যেতে পারছি না। তবে দুর্বল হওয়ার কারণ নাই, দুটো অপশন তোমাদের কাছে, ইহুদিদের কাছে দুটো অপশন দেয়া হলো। তারা যদি স্বইচ্ছায় যদি চাবি দিয়ে দেয়, যুদ্ধ তারা কখনো যদি করতে চায় না, আমরা সহজভাবে তাদের কাছ থেকে চাবি নিয়ে চলে আসব। আর যদি তারা সম্মুখীন হতে চায়, 10,000 মুসলমানের সামনে তারা দাঁড়াবে, তোমাদের রক্তবিন্দু কণা দিয়ে হলেও তাদেরকে পরাজয় বরণ করিয়ে দিয়ে আল্লাহর ঘরের চাবিটা হাতে নিয়ে নেবে। প্রতিজ্ঞাবদ্ধ হও। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, ইনশাআল্লাহ। হুজুর আপনি দোয়া করেন। দাঁড়াও, দোয়া দাওয়া দুটোই দরকার। মুসলমান কি দরকার? দোয়া এন্ড দাওয়া। দোয়াও দরকার, ওষুধও দরকার। ওষুধ হিসেবে তোমরা, আর দোয়া আমি একটা চিঠি লিখে দিচ্ছি। একবার জোরে বলুন না। আমি একটা চিঠি লিখে দিচ্ছি। চিঠিতে লিখে দিলেন, এই ইহুদি জাতিরা, আমি ওমর ইবনে খাত্তাব বলছি, মুসলিমদের নেতা, মদিনাতুল মুনাওয়ারার গভর্নর, আমি ওমর ইবনে খাত্তাব বলছি, এমনই একটা জাতি তোমাদের কাছে পৌঁছেছে যে জাতি কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। একবার জোরে বলেন। আর আমরা সব লক্ষ্যভ্রষ্ট। এমনই একটা জাতি তোমাদের সম্মুখীন হয়েছে যে জাতি মৃত্যুকে ভয় পায় না। একবার জোরে বলুন না। এমনই একটা জাতি তোমাদের সম্মুখীন হয়েছে, এরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে হুজুরের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে, বিনিময়ে তাদের জানও দিতে রাজি, রাসূলুল্লাহর স্বপ্নকে মিথ্যা হতে দেবে না। একবার জোরে বলেন। তাই তোমাদের কাছে আবেদন রাখলাম, সহজে চাবিটা দিয়ে দিন। যদি সহজে না দিতে চান তাহলে মুসলমানদের সম্মুখীন হয়ে যান। ইতি ওমর ইবনুল খাত্তাব। একবার জোরে বলুন। চিঠিটা ভাঁজ করে খালিদ বিন ওয়ালিদের কাছে দিয়ে দিয়েছি। যাও, এই চিঠিটা গিয়ে হাতে দিয়ে দেবে। ওরা চিঠি আগে দেখুক, দুটো অপশনের যে কোনো একটা গ্রহণ করুক। আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো। মদিনা শরীফ থেকে এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের দূরত্ব 10 কিলোমিটার না, শুনছো? 1500 কিলোমিটার। কত কিলোমিটার? এখান থেকে দিল্লি, এখান থেকে দিল্লি এতটা রাস্তায় হেঁটে যাবে। কারণ আমাদের মতো মার্সিডিজ, কথা বলছেন না কেন, ট্রেন, বাস, উড়োজাহাজ নেই। তাদের কাছে 3 রকমের গাড়ি। এক হচ্ছে উট, দ্বিতীয় নম্বর ঘোড়া, তৃতীয় নম্বর হচ্ছে খচ্চর মানে গাধা। হেঁটে হেঁটে যাবে। ভাইরা, মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, হযরতে ওমর ইবনুল খাত্তাব আল্লাহর রাস্তায় ছেড়ে দিলেন। 10,000 মুসলমান বেরিয়ে পড়েছে। হযরতে ওমর ছুটে এসে রাসূলুল্লাহর দরবারে চলে এলেন। রওজা মুবারকের কাছে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আপনি যেটা বলেছিলেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য 10,000 আপনার উম্মত চলে গিয়েছে। হুজুর, আপনি দোয়া করুন তারা যেন কামিয়াবি হয়ে যায়। একবার জোরে হবে না? তারা যেন কামিয়াবি হয়ে যায়, আপনি দোয়া করেন। কিছু নামাজি মুসল্লিদের এরকম ধ্যান ধারণা আছে নবী মরে গেছে। নাউজুবিল্লাহ বলে। বলে না, বলে না? কিছু নামাজি মুসল্লি বলে তো নবী মরে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু হযরতে ওমরের ঈমান, হুজুর এখনো মরেননি, হায়াতুন নবী। ওই জন্য নবীর রওজা মুবারকের পাশে বসে বলছি, হুজুর আপনি দোয়া করেন, আপনার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি, তারা যেন কামিয়াবি হয়ে ফেরে। একবার জোরে বলুন। দেখেছেন, ওমর নবী সাহাবী, তানার বিশ্বাস, তানার ইয়াকিন রাসূল হচ্ছে হায়াতুন নবী। 4 দিনের নামাজি বলছে নবী মরে গেছে। কথা বলছেন না কেন? নবীর থেকে, সাহাবাই কেরামদের থেকে এর বুদ্ধি বিশাল না? বিরাট ইমানের ভান না? দেখবেন বেশি ভারী করবেন না, বেশি ভারী করে ফেললে আবার ইবলিসের রূপ নিয়ে নেবে। ইবলিস 30,000 বছর ইবাদত করেছিলেন। ক বছর? জোরে বল না রে ভাই। 30,000 বছর ইবাদত করে আজাজিল থেকে, মুআল্লিমুল মালাইকা থেকে সরে গিয়ে ইবলিসের রূপ নিয়ে নিয়েছে। বলো, নামাজ পড়ে জান্নাত খুঁজতে যেও না, ভেতরটা ঠিক করো। আলোচনা বুঝতে পারছেন না বোধহয়। ভেতরটা ঠিক করেন। ভেতরের পার্টস পাতি যদি গন্ডগোল হয়ে যায়, কালাত যতই মারিস না কেন, গাড়ি কিন্তু গড়াবে না। ভাইরা, মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহর নবী সাহাবী হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মুসলমানদের পাঠিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ মুসলমানদের কামিয়াবি করবে, হাবিবের পাক কদমের ওসিলায় মুসলমানদের আপনি কামিয়াবি করবে। এ নওজওয়ানেরা, মুসলমান ভাই বাবাজিরা, মুসলমান হাঁটছে 1,500 কিলোমিটার হাঁটবে বাবাজি। যেতে 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 13 দিনের মাথায় মুসলমানরা একটি জায়গায় দাঁড়িয়ে পড়ছে, ক্লান্ত হয়ে গেছে। সাজারা তারা আর এগিয়ে যেতে পারছে না, যেন এনার্জিটা ক্রাইসিস হয়ে যাচ্ছে। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের নির্বাচিত কমান্ডার
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে, মুসলমানদের দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বললেন, এ মুসলমান ভাইরা, আপনাদের দেখে যেন ক্লান্ত মনে হয়, কারণ কি? আমরা কি আমাদের জন্য যাচ্ছি? মুসলমানরা বললেন, না। আমরা কি আমাদের ইজ্জত বাঁচাতে যাচ্ছি? না। আমরা কি আমাদের ধন সম্পদ কামাতে যাচ্ছি? না। আল্লাহর জন্য যাচ্ছি। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের জানের মালিক, আল্লাহ আমাদের সবের যদি মালিক হয়, কিসের এত ক্লান্ত? আল্লাহর ঘরকে উদ্ধার করার জন্য আমরা তো আরো বেশি দ্রুত পৌঁছাবো। এই কথা বলার সাথে সাথে কিতাবে এসেছে, যত মুসলমান ক্লান্ত বোধ করেছিলেন তারা দ্রুত হেঁটে দৌড়ে দৌড়ে আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে লাগলেন। আল্লাহ আল্লাহ। জওয়ান যুবক ছেলেরা, সোনার মানিকেরা সব ভিতরে আসেন, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, পরিবেশ নষ্ট হচ্ছে বাবাজি। কোরআন হাদিসের কথা হচ্ছে, পৃথিবীর কোন মানুষের জিকির হচ্ছে না, এখানে আল্লাহ এবং রাসূলের জিকির হচ্ছে। কথা ঠিক না? বুঝজোরে বলেন। তাই দাঁড়িয়ে থাকবেন না। জন ছেলেদের বলছি, ভাইদের বলছি, ভিতরে চলে আসেন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, বড় বড় মহাব্বতের সঙ্গে, ওয়ালা আলি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। তাই তো নাকি? ওরে বল না রে বাবা, পৃথিবীটা আসল ঠিকানা আমাদের? এ তো পায়খানার জায়গা। পায়খানা ঘর তো পৃথিবীটা, জানেন না? আদম আলাইহিস সালামের পেটে যন্ত্রণা হচ্ছিল পায়খানা করবে বলে। মা হাওয়ার পেটে যন্ত্রণা হচ্ছিল কি করবে? পায়খানা করবে বলে। আল্লাহ বললেন জান্নাতের ভেতরে পায়খানা করা যাবে না। আল্লাহ কিছু একটা ব্যবস্থা করেন। এই জিবরিল, নিয়ে চলে যাও, পায়খানা করে রেখে এসো। কোথায় কোথায় সেটা কোথায়? বল না রে ভাই, এরকম করছিস কেন? সব টেনশনে পড়ে গেছি বোধহয়। আরে তাফসীর থেকে বলছি। হ্যাঁ, আদম আলাইহিস সালাম আব্বাজান, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে এই পৃথিবীতে রেখেছিলেন পায়খানা ফেলার জন্য, পায়খানা করার জন্য। এই দুনিয়াটা হলো ডাস্টবিন। তাতেই সব পাথর ফাথর লাগিয়ে মাথা খারাপ। বলছে না কেন? আমার নওজোয়ানের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যেদিন পায়খানা বন্ধ, এখানেও আপনার থাকা বন্ধ। এই কথা বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ, যেদিন পায়খানা বন্ধ আপনার, এখান থেকে হাওয়া কি করতেছেন? আবার হাদিসে এসেছে, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত। শুধু পায়খানা করতে আসেননি, ওই পূর্বের জায়গা ফিরে পাওয়ার জন্য কিছু কর্ম করে যেতে হবে এখানে। সুবহানাল্লাহ বলেন। এটা কর্মের জায়গা, অপকর্ম না, কুকর্ম না। ওই বেহেশতে যাওয়ার জন্য কনফার্ম টিকিট আদায় করার জন্য কিছু কাজ করতে হবে, কিছু ফর্মালিটি আছে, সেগুলো মেনে আপনাকে চলতে হবে। কিছু রেস্ট্রিকশন আছে, বাধ্যবাধকতার ভেতর দিয়ে চলতে হবে, তবে আবার ওইখানে পৌঁছাতে পারবেন। ওইখানে জান্নাত। আমাদের আদি বাসস্থান কোথা? টেনশন খেয়ে গেছে বোধহয়। আদি বাসস্থান কোথা? বেহেশত। আল্লাহ বললেন, আমি তোদের পাঠিয়েছি নাপাককে ঝেড়ে আসার জন্য। এই নাপাক ঝেড়ে পরিষ্কার পবিত্র অবস্থায় আমার সামনে ধরা দিবি, আমি আল্লাহ আবার তোদেরকে ওই পরিষ্কার স্বচ্ছ পাক জায়গায় পৌঁছে দেবো। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কিছু ফর্মালিটি আপনাকে মানতে হবে। গাড়ি চালাতে গেলে যেমন প্রোটোকল মানতে হয়, গাড়ির কাগজপত্র ওকে দরকার, পাশাপাশি ড্রাইভিং যদি করেন লাইসেন্সটা ওকে দরকার। তারপর আপনি এবার গাড়ির স্টাইরিং ধরুন, চলুন। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আল্লাহ পাক বললেন গাড়ির কাগজপত্র তো জীবনের কাগজপত্র হচ্ছে কোরআন। একবার জোরে বলুন। আর স্টাইরিংটা ধর আমার রাসূলের, আমার রাসূলুল্লাহর হাদিসটা ধরে এবার চল। গাড়ির কাগজপত্র আছে, স্টাইরিংটা ধর, পৃথিবীর উপরে চল। দেখবি পৃথিবীর জমিনে যেখানে যাবি আমি আল্লাহর ইবাদত হয়ে যাবে। একবার জোরে বলুন।
মাথায় ঢুকছে ওয়াজ? ওয়াজ ঢুকছে বাপ? হ্যাঁ, ক্যাপাসিটি অনুযায়ী দিচ্ছি। ওই ধারণ ক্ষমতা 500, 14 কেজি মারবো, ও বলি সাহেব আমি না, মেপে মেপে দেবো কথা। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক ওই জন্য বললেন এই পৃথিবীটা আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়। ওই জন্য আমি নাশিদের ভিতরে বলছিলাম, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি। ওয়ালা আলি। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এই তো নাকি? না, দুজন দুজন যাবে? এসেছিলেন কজন? একজন। যাবেন একজন। বিবি রঙিন চশমা, বুঝতে পারছেন নাকি? ছেলেপুলা রঙিন চশমা। এই দুনিয়াটা হচ্ছে রঙিন, রঙিন জায়গা। বুঝতে পারেননি? ওই জন্য আমাদের কাছে এত কালার পছন্দ হয়। এটা রঙিন জায়গা। এই ফ্যাসাদে জড়িয়ে গেলে আমরা লাইফ বরবাদ। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, পাবো নবীজির দেখা। জোরে হলো না? আরে জোরে হবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। একসঙ্গে একসঙ্গে ওয়ালা আলি। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন তোমার। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু আমার। থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি হযরা। জোরে বলেন না? আর এই দেখবে এই শেষ লাইনটা হচ্ছে বুখারীর হাদিস। বিবি, ছেলেপুলা, মা বাপ সব একে অপরের দেখবে ছুটে পালাবে, কিন্তু আপনার ডান পাশ থেকে একজন ব্যক্তি যাবে না। আল্লাহ বলবেন, হাবিব এখানে কেন? হায় 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 হাবিব, আপনি এখানে কেন? আল্লাহ পাকের হাবিব সিজদায় পড়ে রোনাজানি করবে, আল্লাহ আমি এখানে কেন আছি আপনি জানেন, আপনি জানেন। আমার উম্মাত থাকবে যেখানে, আপনার হাবিব থাকবে সেখানে। হাবিব কি চান, কি চান? এ রাব্বি আল্লাহ, আমি চাই আমার উম্মাত উম্মাতিকে আপনি নাজাত দিন, হিসাব নেবেন না, ক্ষমা করে দি। ওদের গুনার দিকে তাকালে আপনার নাজাত দিতে ইচ্ছা যাবে না, কিন্তু আমার উম্মাত ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। হাবিবকে আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি রোনাজানি করবেন না। দুনিয়ার জমিনে অনেক রোনাজানি করেছে, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব যান যান, আমি আল্লাহ বলছি যান, আপনার কদম মোবারকের ওসিলায় উম্মাতকে নাজাত দিয়ে দিলাম। একবার জোরে হবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়,
হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা একসঙ্গে পড়ি ওয়ালা আলে। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মুসলমানেরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। জেরুজালেমে পৌঁছানোর আগে আবার হযরতে খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়েছে, মুসলমানদের কমান্ডার দাঁড়িয়ে আবার সৈন্যদের দিকে মুখ করে বললেন, দাঁড়ান ভাইজানেরা, আমরা কি আমাদের জন্য এসেছি? না। আমরা আমাদের ঐতিহ্য ধারণ করার জন্য কি এসেছি? না। আল্লাহ রাসূলের জন্য এসেছি। হ্যাঁ, তাহলে আমি খালিদ বিন ওয়ালিদ বলছি, ইসলাম এই শিক্ষা দেয় না, নবী এই শিক্ষা দেয় না নিরীহ মানুষকে আঘাত করা, অন্যায় ভাবে কাউকে গালি দেওয়া, অন্যায় ভাবে কারোর উপরে টর্চার করা আমার নবী আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দেয় না। তাই যার কোষবিদ্ধ তলোয়ার আছে, ওই তলোয়ারটা কোষবিদ্ধ থেকে উলঙ্গ করবেন না। জান, আমি আল্লাহর বান্দা খালিদ বিন ওয়ালিদ বলছি, যতক্ষণ না ইহুদিদের সঙ্গে সমবোঝা হচ্ছে, আলোচনার বৈঠক না শেষ হচ্ছে, টোটাল জেরুজালেমকে আল্লাহ রাসূলের জন্য ঘিরে রেখে দাও। ইসলাম দেখে, ইসলাম তলোয়ারের দ্বারা আসেনি, গোটা জেরুজালেম ঘিরে ফেলেছে। নির্দেশ, রাসূল বলেছে বিনা কারণে কাউকে গালি দেবে না। আর কি হচ্ছে সব সমাজে? মুসলমান আর একটা মুসলমানকে গালাগালি করছে, কথা বলছেন না কেন? একজন মুসলমান আর একজন মুসলমানকে বোম মারছে, একজন মুসলমান আর একজন মুসলমানকে শুট করে দিচ্ছে। এরা মুসলমান? বিশ্ব নবীর হাদিস, আল্লাহ রাসূল বললেন যে একটা মুসলমানকে মারলো, একটা মুমিনকে মারলো, একটা ঈমানদারকে মারলো, তামাম পৃথিবীর মুসলমানদেরকে সে মেরেছে। সে আমার উম্মত না, সে আমার উম্মত না। আল্লাহ রাসূল বললেন বিনা কারণে কোন ইহুদিকে, কোন নাসারাকে, বেদিন বেঈমানকে গালি দিতে পারবে না। যদি অন্য ধর্মের মানুষকে তুমি বিনা কারণে গালি দাও, ওই গালিটা তাকে দাওনি, তোমার ইসলামকে তুমি দিয়েছো। ইসলাম কি করছি আমরা? কি আছে আমাদের চরিত্র? নিজের বাপ ভাই মা বাপদেরকে ছাড়ছি রে, ঘুরুচ্ছি, একদম যেটা মনে আসছে সেটা চালাচ্ছি। কথা বলছেন না কেন? মুখ ভর্তি দাড়ি, বড় পিরান করে থাকলে মুসলমান হওয়া যায় না, সাজা যায়। মুসলমান হতে গেলে শরিয়তের কনস্টিটিউশন আপনাকে মানতে হবে, ফলো করতে হবে, রাসূলের দেওয়া আদর্শ মেনে চলতে হবে, তবে আপনি একজন মুসলমান। যেমন ভারতীয় সংবিধান মানলে, ভারতীয় সংবিধানের উপরে জীবনযাপন করলে আপনি একজন ভারতীয়। এ কথা বুঝতে পারছেন না? রাসূলুল্লাহর আদর্শ, ইসলামের নীতি নির্ধারণ, চরিত্র, ক্যারেক্টার যদি আপনার ভিতরে থাকে, আপনি মুসলমান, তার আগে নয়। এই অসুবিধা হচ্ছে? বলে ভাইজান আমি তো নামাজ পড়ি, শয়তানও নামাজ পড়ে, এটা মাথার ভিতর ঢুকিয়ে দেন। শয়তানও আজকাল নামাজ পড়ে। হ্যাঁ ভাইজান আমি হজ করে এসেছি, শয়তানও হজে যায়। হ্যাঁ ভাইজান আমিও কিছু কম্বল বস্ত্র, সব শীত বস্ত্র দান করি, মুসলমান। শয়তানও মাঝে মাঝে দান করে, আপনাদের জানা নেই। এরপরই আসবো, ছোট ছোট করে বোঝাবো। বুঝতে পেরেছেন? 10 টাকা কাউকে দিয়েছেন মানে দান হয়েছে, ওই ধারণা কে দিল তোমার? দান মানে ইবাদত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। দান মানে ইবাদত। তো ইবাদত যদি হয়ে থাকে, দানের শর্ত হলো হালাল হতে হবে। আপনি 5 কোটি টাকা দিয়েছেন, কি হয়েছে? ও যদি ঝাড়া টাকা হয়, 1 পয়সা দান দেননি আপনি। মাথায় ঢুকছে? অনেকেই সুদখোর এলাকার বড় বড় হারামখোর গুলো সব শীত বস্ত্র দেয়, এটা দেয় সেটা দেয়, এই করছি সেই করছি, বিরাট দান, বিরাট দান। ওর বাপের ভিটে বিক্রি করে যেদিন দেবে সেই দিন বলবি। কথা বুঝতে পেরেছে?
ও গরিবের টাকা ঝেড়ে নিয়ে যদিও দেয়, ও তো ঝাড়া টাকা, দান করতে গেল। দান মানে নিজের মেহনত পরিশ্রম করে হালাল রাস্তায় শরিয়তকে মেনে মান্যতা দিয়ে যে টাকাটা উপার্জন করবেন, ওই টাকাটা যদি আপনি দান করেন 1 টাকা, ওইটা হলো দান, ইবাদত। জোরে বলুন। কি ক্লিয়ার করতে পারছি? দিনই দান না, দানের শর্ত আছে, ওগুলো মৌলানা মৌলী সাহেবরা বোঝায় না। ওই জন্য স্টেজে মৌলী সাহেবদের তোলার আগে বলে দেবেন, ভাইজান এত কোরআনের আয়াত দিতে হবে না, একটা আয়াত মূল্যায়ন করে রেখে যান, আপনার পাওনা আমরা দিয়ে দেবো। ভুল ভাল বলবেন না, জাতিকে আর ভুল রাস্তায় চালনা করবেন না, হাত জোড় করে বলি। অসুবিধা হবে আপনাদের, কারণ আপনাদের ক্যাপাসিটি কতটা অল্প, তো ধারণ ক্ষমতা কম, এতটা নেবেন কেন? ওই মৌলী সাহেব মাওলানা হতে যে 16 বছর 14 বছর 10 বছর 12 বছর মাদ্রাসায় পঠন পাঠন করে তারপর তো হয়েছে। তো আরবির একটা মানে এক লাইন শিখতে গিয়ে ওকে 16 বছর ধরে মাদ্রাসার চৌকাটে গ্যাসরাতে হয়েছে, পাশাপাশি ডাল পানি খেতে হয়েছে। ও যদি এই 2 ঘন্টার মজলিসে 10টা আয়াত তুলে আপনার মানে বোঝায়, আপনি নিতে পারবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতরণ করেছে আল্লাহ, তিনি কোরআনের মালিক। সেই মহান রব্বুল আলামিন ইচ্ছা করলে হাবিবের সিনাতে গোটা কোরআন শরীফে একসঙ্গে দিতে পারতেন না পারতেন না? জোরে বল না রে ভাই। পারতেন না? পারতেন। 114টা সূরা, 6666টি আয়াত একসঙ্গে হাবিবের সিনাতে আল্লাহ মহান রব্বুল আলামিন দয়াময় রহমানুর রহিম দিতে পারতেন, কিন্তু দেন না। কোন প্রসেসে দিয়েছে? 23 বছর ধরে, 22 বছর 7 মাস 23 দিন ধরে অবতরণ করেছেন। এক টানা নয়, 4টে আয়াত দিয়েছে, 15 দিনে স্টপ। কথা বুঝতে পারছেন না? 7টা আয়াত দিয়েছে, 23 দিনে স্টপ। 10টা আয়াত দিয়েছে, 40 দিনে স্টপ। কোরআন নাজিল বন্ধ। হাবিবের ক্ষেত্রে যদি আল্লাহ এই প্রসেস অবলম্বন করে, আপনারা হাবিবের উম্মাত, মৌলী সাহেবের এই জ্ঞান থাকা উচিত। হচ্ছে আয়াত নাম্বার, পৃষ্ঠার নাম্বার, নাম্বার, সূরার নাম বলে দিচ্ছি। আমার মতো মৌলী সাহেব বোধহয় এলাকার কেউ নেই, তোর মতো ধোঁকাবাজার পৃথিবীর জমিনে কেউ নেই। এই কথা ঠিক না বুঝতে বলেন? এই মৌলী সাহেবকে ধরবেন, হুজুর বেয়াদবি নেবেন না, দয়া করে একবার বলুন, আপনি তো পড়াশোনা করেছেন, আল্লাহর কসম খেয়ে বলুন তো, আপনি যে ক্লাসে তাফসিরে জালালাইন শিখতেন, আপনার উস্তাদ শেখাতেন, এক ক্লাসে একটা পিরিয়ডে আপনি কটা আয়াতের তাফসির শিখেছিলেন? ধরা পড়ে যাবে। ওর ওস্তাদকে এক পিরিয়ডে 45 মিনিট পিরিয়ড, ওই 45 মিনিটের ভিতরে 4টে আয়াতের মানে ওকে তাফসীর শিখিয়েছে ওর ওস্তাদ, খুব বেশি হলে 4টে আয়াতের তাফসীর ওর এক পিরিয়ড শেষ হয়ে গেছে। আপনারা জীবনে কোনোদিন মাদ্রাসার চৌকাঠ দিয়ে নেননি, কথা ঠিক না বুঝতে বলে? তাহলে আপনাদের কটা আয়াতের মানে বোঝাতে হবে? এই জ্ঞান মৌলী সাহেবের আছে? ও মনে করছে বিশাল কিছু করে ফেলছি, ধরা পড়ে যাবি খোকা, এখনো সামলা। কথা বুঝতে পারছেন না? ওই জন্য আমি একটা আয়াত তুলে ওই কেটে কেটে আপনাদের বোঝাচ্ছি, যাতে আপনাদের ব্রেন হ্যাং না হয়। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা গোটা জেরুজালেমটা ঘিরে রেখে দিয়েছে। এ নজনেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ চিঠিটা একজন মুসলমান সৈন্যের হাতে দিয়ে আরো একজন সৈন্যকে দিয়ে ইহুদি লিডারের কাছে পাঠিয়ে দিয়েছে। ইহুদি লিডারের কাছে এসে দুইজন মুসলমান এসে বললেন, আমরা মুসলমান, আমাদের নেতা খালিদ বিন ওয়ালিদ, আমাদের তার উপরের নেতা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনাকে খাত দিয়েছে, এই চিঠিটা দিয়েছেন। চিঠিটা ইহুদিটা সাদরে গ্রহণ করলেন। ইহুদিটার হাতে চিঠিটা যাবার পরে ইহুদি খুলে দেখলেন, চিঠিটা পড়তে পড়তে ইহুদির হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহ, খাঁটি মুসলমানের পাওয়ার হলো এটা, তার আশা লাগে না, বার্তাতেও কাজ হবে। একবার জোরে বলে হায় হায় হায়। ইহুদি থরথর করে কাঁপছে। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, কোটি বলেন 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 বলেন, তৈরি করে বলছি না হাকিকাত।
57 কান্ট্রিজ অফ মুসলিম, 57টা দেশ এককভাবে মুসলিম রাষ্ট্র, 224টা দেশ, স্বাধীন দেশ হলো 193। বাবাজি, এই গোটা পৃথিবীতে মুসলমানের যে 57টা রাষ্ট্র আছে, এদের প্রাকৃতিক ধনসম্পদ প্রাচুর্য আল্লাহ এত দিয়েছে, এই 57টা মুসলিম দেশ যদি এইরকম মুঠো বেঁধে ফেলে একবার, গোটা পৃথিবীর তৃতীয় ভাগ, 3 ভাগে 2 ভাগ অন্ধকারাচ্ছন্ন, গাড়ির চাকায় স্টপ। মুসলিম রাষ্ট্রগুলো শুধু বলবে তেল আর দেবো না, গ্যাস আর দিচ্ছি না, এ কথা বুঝতে পারছেন না? সোনা আমদানি রপ্তানি টোটাল বন্ধ, ইল্লা পথে। তারপরে মুসলমানের ঝেঁটা খাইয়ে, মার খাইয়ে, লাত চুট মেরে নিচে দিয়ে দবে ওদের বুকের উপর, রক্তের উপর দিয়ে হাঁটছে এরা। আমরা বলছি না বাবা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যখন গোটা পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সংখ্যা 1.5 লক্ষ, গোটা পৃথিবীর কাফের বেদিন বেঈমানরা ইসলামকে রেসপেক্টেবল সম্মান করছে, আর 200 কোটি মুসলমান পৃথিবীতে মুসলমানদের লাত মেরে মেরে শিয়াল কুকুরের মতো মারছে। কোন জায়গা খারাপ করে ফেলেছিস বল? গোটা পৃথিবীতে 177 তলা বিল্ডিং মোল্লার, 177 তলা বিল্ডিং মোল্লার, গোটা পৃথিবীর, এই পৃথিবী থেকে প্রায় 300 ফুট উপরে স্টেডিয়াম হচ্ছে খেলার, সৌদি সরকার বানাচ্ছে, ওটাও মোল্লার। তারপরে ওই পৃথিবীতে মোল্লাদের একটা প্যাটিস বিক্রি করাকে কেন্দ্র করে ইডেনে তাকে হেনস্থা করা হলো, কান ধরে ওঠবোস করানো হলো, লাঠি চড় মারা হলো। এখনো 3.5 কোটির উপরে মুসলমান শুধু অনলি ফর বেঙ্গলতে। এখনো বলছি না, সবর করে থাকতে হবে। ঢুকছে না, ইমান খারাপ করে ফেলেছিস, তুই নামাজ পড়ে কোথায় যাবি? তোর ইমান খারাপ। ফাটা পাত্রে যেমন পানি রাখা সম্ভব না, ফাটা পাত্রের উপরে, ফাটা ইমানের উপরে নামাজ, রোজা, হজ, যাকাত থাকাও সম্ভব না। অসুবিধা হচ্ছে পড়া। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, হযরতে ওমর ইবনে খাত্তাবের চিঠিটা পড়ে ইহুদিটা ভয় খেয়ে গিয়েছে। ইহুদি ওই সময় বলেছিলেন, না না না, আমরা মুসলমানদের সম্মুখীন হতে চাই না, মুসলমানদের সঙ্গে বিবাদে আমরা যেতে চাই না, আমরা সহজে মসজিদুল আকসার চাবিটা মুসলমানদের দিয়ে দিতে চাই। জোরে বলেন। ও ভাইজানেরা, নজরেরা, যুবকেরা, কাটারিয়ার মুসলমান ভাই ও বাবাজিরা, ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময় ইহুদিরা বলতে লাগলেন, তবে আমাদের একটা আবেদন আছে, শর্ত আছে, আমরা চাবি দিয়ে দেব, কিন্তু ওই মুসলমানকে একবার আমরা দেখতে চাই। হযরতে খালিদ বিন ওয়ালিদকে বলুন, তিনি যেন মুসলমানদের নেতা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাবকে একবার এই জেরুজালেমে আসার জন্য রিকোয়েস্ট করে। কারণ এমন একজন মুসলমানের চিঠি আমরা হাতে ধারণ করেছি, যে মুসলমানটার চিঠিটা এত ভাগ, সেই মুসলমানকে একবার দেখতে চাই, অরিজিনাল ওই মুসলমানটার আরো কত ভাগ। না ভাই, একবার দেখবো, আসতে বলেন। ওফ, মুসলমানদের দেখার জন্য ইহুদিরাও পাগল ছিল, আর এখন মুসলমান রাস্তা দিয়ে গেলে কুকুর ডাকে, কারণ চুলির স্টাইল দেখে কুকুর খেপে যায়। এই কথা বলছেন না কেন? কুত্তা মার্কা মুসলমান। এই জালসা মাহফিল হচ্ছে, বাজার বসে কিছুটা দোকান পাশে বসেছ তো, দেখেন এই কথার সঙ্গে মিল পান কিনে দেখেন। ওখানে কিছু যুবতী মেয়েরা ঘুরছে, ওর পেছনে কিছু জোয়ান ছেলেরা ঘুরছে, পুরো কুত্তা মার্কা। কথা বুঝতে পারছো? মুসলমান হলে কোরআনের মজলিস ছেড়ে দেয়। এই কথা বলছেন না কেন? মুসলমান হলে বেহেশতের বাগান ছাড়বে না, বেহেশতের জন্য ঝাঁপাবে। কোনটা ছেড়ে দিয়েছে? রাগ করছেন, রাগ করছেন, অসুবিধা হচ্ছে বাপ, অসুবিধা হচ্ছে। মুসলমানদের জন্য এটা ছিল বেহেশতের টুকরা,
এই জায়গায় মুসলমান ছেড়ে দিয়েছে, এই জায়গা প্রত্যাখ্যান করে সেই মুসলমানের বাচ্চা পরিচয় নিয়ে অন্যের মেয়ের বিবির পেছনে পেছনে ঘুরছে, তো কি মার্কা মুসলমান? ভয় খাচ্ছেন? ভয় তো আমার খাওয়ার দরকার, কিন্তু শাহনাজ ভয় খাবে না। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ দেরি করলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, চিঠিটা পাঠিয়ে দিয়েছে। দুইজন মুসলমান ঘোড়ায় সওয়ারি হয়ে মদিনা থেকে ছুটে চললেন, ছুটে বাবাজি আমার, মদিনার জমিনে যখন ওই দুইজন বার্তা বাহক, চিঠি বাহক মুসলমান ঢুকেছে, ফজরের নামাজ সমাপ্ত করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব সবেমাত্র মসজিদে নববী শরীফ থেকে বের হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাক হাবিবের স্বপ্নকে কবুল করে নিয়েছে। ও মুসলমান ভাই ও বাজিরা, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার? না, আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি করেছে, বিনা যুদ্ধে, বিনা রক্ত ঝরানে আল্লাহ পাক মসজিদুল আকসার চাবিটা আমাদের দিয়ে দেবে। কিন্তু না না না, ইহুদিদের একটা দাবি আছে, আপনাকে জেরুজালেমে যেতে হবে, আপনার হাতেই তারা দেবে, কারণ আপনি এমন একজন মুসলমান, আপনার চিটের ভাত তারা হাতে বইতে পারে না। ও বাবাজি মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দেন, হযরতে ওমর এমন একজন মুসলমান ছিলেন যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে, ওই রাস্তায় 40 দিন শয়তান হাঁটতে যেতেন না। এবার জোরে বলে ও। আর আমরা যে রাস্তাতে যাই শয়তান শুয়ে থাকে, ভুল করে ফেললুম বোধহয়। আমরা যে রাস্তা দিয়ে যাই শয়তান শুয়ে থাকে, কেন বলেন দিন? শয়তান ভাবে আমারও হুজুর আসছে, আমরা শয়তানেরও হুজুর। কত বড় সব শয়তান! মুখে বলি এক, কাজে করি আর এক। এ কথা বুঝতে পারছেন না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মুসলমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে শয়তান আর আসতেন না, উল্টো দিক দিয়ে শয়তান পালিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলে। অসুবিধা হচ্ছে বাপ? হ্যাঁ, শরিয়ত বোঝো। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা